গেলেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো খাবারটা খান, বলছে আমি খাবার খাবো না, এটা আমার জন্য প্রযোজ্য নয়, আমার জন্য এটা হারাম, আমি একজন মুসলিম, শুকরের মাংস আমি খেতে পারি না। অথচ তার কাছে কোনো বিকল্প খাবার নাই। সূরা মাইদাতে বলা হলো যদি মানুষ, কোনো মুমিন, কোনো ঈমানদার যদি হালাল খাবার না থাকে, যদি কোনো হারাম খাবার থাকে, বিকল্প শুকরের মাংস যদি হয়, আর তো জান বাঁচানোর জন্য যদি খাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না। এবার রাজা মশাই বলছে, আব্দুল্লাহ আচ্ছা শোনো, আমি বুঝলাম, সব কিছু বললাম, তুমি যদি এই জেল থেকে তুমি যদি ছাড়া পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, যে কাজটা তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, ইসলামকে তোমাকে ছাড়তে হবে। শুধু তাই নয় আব্দুল্লাহ, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, ইসলামকে ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে শোনো, এর জন্য আমি তোমাকে দুইখানা অফার দিব, তিনখানা অফার দিব রে। এক নাম্বার, জেল থেকে তুমি ছাড়া পাবে। দ্বিতীয় নাম্বার, যদি তুমি ইসলামকে ত্যাগ করে দাও, তাহলে তোমাকে আমি কি করব, আমার যে অর্ধেক রাজত্ব তুমি দেখতে পাও, আমার রাজত্ব দেখতে পাও, এই রাজত্বর অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। আর তিন নাম্বার শুনে নাও আব্দুল্লাহ রে, তিন নাম্বার হচ্ছে এই আপনার এই রোমের মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা আছে, টপ লেভেলের একজন মহিলা আছে, নারী আছে, ওই মহিলার সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দেব। বলো, তিনটা অফার, ইসলাম ছাড়বে? আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, যতক্ষণ প্রাণ আছে, জান আছে, আরে তুই যতই ধন দৌলতের গরম দেখাও, যতই রাজত্ব আমাকে দাও, এগুলো আমি কোনো কেয়ার করি না। এই ইসলাম পেয়েছি মানে এটা আমার বিশাল ব্যাপার, আমি ইসলাম পেয়েছি, এটা আমি ধন্য, তুমি আমাকে যেই মনতে করো, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। এখানে একটু কথা আছে, এটাকে পেন্ডিং এ রাখেন আপাতত। এটাকে আর একটা ছোট্ট করে একটা ঘটনা বলবো, এটা পেন্ডিং এ রাখেন। কেউ বলেছেন সাহাবী, কেউ বলেছেন তাবেঈ, যেই থাক, ঘটনাটা বলার চেষ্টা করছি। আর তাহরিক পত্রিকাতে এই ঘটনাটা লেখা আছে, আমি তুলে ধরার চেষ্টা করছি। উরওয়া বিন জুবায়ের, কেউ বলছেন সাহাবী, আবার কেউ বলছেন ইনি হচ্ছেন তাবেঈ। উরওয়া বিন জুবায়ের তিনি একদিন সফর যাচ্ছেন আপনার কিনা রাজার সঙ্গে দেখা করার জন্যে, ভালো করে অ্যাট্রাকশন হওয়া লাগবে। এই উরওয়া বিন জুবায়ের একটা সন্তানকে নিয়ে চলে গেলেন ঘোড়াতে চড়ে। কোথায় যাবেন? তো রাজার সঙ্গে মুলাকাত করবেন। রাজার সঙ্গে যখন তিনি যাবেন, বেটাকে বেঁধে নিলেন, চলো বেটা রাজার সঙ্গে দেখা করব। এমন সময় আল্লাহর কি কাম, আপনার কি না নামার সময়, যে কোনো সময় হোক না কেন, আপনার ঘোড়া পায়ে পিষ্ট হয়ে তার সন্তানটা মারা যায়। তার মানে তার বিপদ চলে এলো, যে সন্তান, আহারে আমার চোখের সামনে ঘোড়া পিষ্ট হয়ে, পায়ে পিষ্ট হয়ে আমার সন্তান মারা গেল। তার মানে আর কাজটা কমপ্লিট হলো না। এবার ওই সন্তানকে কি করতে হবে? দাফন করতে হবে, মাটি দিতে হবে। এবার সন্তানকে নিয়ে চলে গেলেন কবরস্থানে মাটি দেওয়ার জন্য। আর যখন মাটি নিয়ে যাবে, তো এমন সময় আপনার কিনা কমপ্লিট দাফন কমপ্লিট হয়ে গেল। দাফন কাফন কমপ্লিট হওয়ার পর উরওয়া বিন জুবায়ের যখন তিনি কবরস্থান থেকে যখন রিটার্ন ফিরছেন, এমন সময় একটা পুরনো একটা কবরস্থান, ওই কবরস্থানে যেমনই পা ঢুকে যাওয়া, আপনার অন্ধকার রাত, এই যেমন পা ঢুকে গেছে, পা যেমন ঢুকে গেছেন, হঠাৎ করে কেমন জানি পাটা মুচকে ভেঙে গেল। বিপদের উপরে বিপদ গো, একটা বিপদ বেটা গেল, দ্বিতীয় বের হওয়ার সময় পাও গেল। কেমন তাহলে ধৈর্য রাখতে হবে, হিসাব করেন, বিপদের উপরে বিপদ। এবার উরওয়া বিন জুবায়ের, আশ্চর্য কি ব্যাপার, আমার সন্তান গেল, এরপরে আমার পাটাও আপনার ভেঙে গেল। এখন তো বর্তমান যুগ, আপনার কিনা কতই আপনার কিনা হসপিটাল, আপনার কত বড় 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 হসপিটাল তৈরি করা হয়েছে, আপনার নার্সিং হোম কত তৈরি হয়েছে, টাকা দিলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু সেই সময় উরওয়া বিন জুবায়ের চিকিৎসা কেমন ছিল, অপারেশন কত আমাদের এখন সুবিধা, সেই সময় কিন্তু
অপারেশনের সুবিধা সেই রকম ছিল না। আপনার উরওয়া বিন জুবাইর যখন ডাক্তার কাছে দেখা করলেন, ডাক্তার বললেন, ভাই রে, আপনার পাটা পচে যাবে, আপনার পাকে টিকানো যাবে না, আপনার পা পাওয়া যাবে না, যতটুকু আপনার পাকে বসতে শুরু করেছে অতটুকু আপনাকে কেটে বাদ দিতে হবে। তাহলে অপারেশনটা এই আজকাল 2024 সালের মতন নয়, সেই যুগে কেমন কেমন তো পাটাকে যখন অপারেশন করা হবে কেমন করে, তো তাকে যখন নিয়ে যাওয়া হবে পাটা বাদ দিতে হবে। উরওয়া বিন জুবাইর বলছেন, তাই করেন, আমার পাটা বাদ দেন, আমার কিছু করার নাই। পা বাদ দিবে কিভাবে, আশ্চর্য হয়ে যাবেন। অপারেশন কেমন হচ্ছে আগেকার যুগ দেখেন, কেমন অপারেশন। তোর পাটাকে করার দিয়ে কাটতে হবে, যতটুকু বাদ যাবে করার দিয়ে কাটতে হবে। পাকে যখন করার দিয়ে কাটা হবে, উরওয়া বিন জুবাইর বলছে, ডাক্তার বাবু কেটে ফেলেন। বলছে, এটা তো বিষাক্ত, সহ্য করতে পারবে না, তো কি করতে হবে, এই জন্য তোমাকে একটু মদ পান করতে হবে রে। মদ পান করলে তোমার বিকৃতি ঘটবে, তোমার ব্রেনের বিকৃতি ঘটবে, তাহলে তুমি এটা কষ্টটা কম অনুভব করতে পারবে, অতএব তুমি একটু মদ পান করে নাও। উরওয়া বিন জুবাইর বলছে, না 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 না, আমার দ্বারা কোনো সম্ভব নয়, আমি কোনো মতে এক বিন্দু মদ পান করব না, আপনি আমার বিনা মদে আমি পান করব না, আমি সুস্থ সবলে আমি যে হালাতে আছি এই রকম করে আপনি আমার পাটাকে কেটে ফেলে দেন। পাকে কাটছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে ডাকতে আছে, মাবুদ আমার কষ্ট, কি কষ্ট, আল্লাহ জিকির করতে আছে, এমন সময় পাটা বাদ হয়ে গেছে। আর পা যখন সম্পূর্ণ যখন বাতিল হয়ে গেল, এবার আরো একটা ভয়ঙ্কর অপারেশন হবে, শুধু পা তো কাটা হয়েছে, এরপরে কি করতে হবে। ও ডাক্তার বললে, এবার কড়াইটাকে নিয়ে আয়। কড়াই যখন নিয়ে আসলো, নিচে দাও 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 করে আগুন জ্বলছে রে। আর আপনার তেলকে ঢালা হলো, আর তেলটা কতটা হবে, গরম হবে, উত্তপ্ত গরম, ফুটফুটে গরম হবে। এটা আপনার এত গরম, আপনাকে তাপমাত্রা বাড়ানো হবে। আর গরম যখন হয়ে যাবে, তখন উরওয়া বিন জুবাইর ওই পাটা যতটুকু কাটা হয়েছে ততটুকু পাটাকে গরম তেলে ডুবাতে হবে, তাহলে রগগুলো সব মুচড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হবে। বিপদের উপর কত কষ্ট। এবার পাকে আবার যখন গরম তেলে যখন ভরতে গেল, আত্মাহারিক পত্রিকা বলছে, যখন ওই পাটাকে যখন ভরতে গেছে তো সমান পুরো অজ্ঞান হয়ে গেছে, আর হুঁশই নাই। হুঁশ যখন নাই, তো তারা লিখছেন যে হুঁশ নাই, কিন্তু সেই তাবেঈ বাতি সাহাবীটার শুধু এক ওয়াক্ত নামাজ ছুটেছিল, ওই যেদিন যখন তিনি অজ্ঞান হয়েছিলেন তখন তিনি নামাজ পড়ার সুযোগটা পাননি, বাকি তিনি নামাজ ছাড়েননি। এবার দুটা হাদিস পরে দুটা ঘটনা আপনাদের সামনে বললাম, ইতিহাস, কিন্তু কি শিখলেন। একজনকে দিল রুটি আর শুকরের মাংস, ঠেলে দিল, খেলো না, এরও মদ পান, খেলে কোনো অসুবিধা ছিল না, চিকিৎসা চলছে, এরপরে বলছে আমি খাবো না। এবার আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে, একটু অ্যাট্রাকশন হন। এরকম লোক বলেন যে সুদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মারামারি করা যাবে না, এই ধরনের কথা কে কে শুনেননি একটু হাত তুলেন। তার মানে সবাই শুনেছেন, তাই তো? কারণ বছরে জুমার খুতবা কটা হয় কারো জানা আছে? কটা হয় জুমার খুতবা বছরে, কটা হয়? জি, মৌলবীরা বলিয়েন না, ফের সাধারণ লোক বলেন, কটা হয় বলেছেন কোনোদিন? 52টি। তাহলে বছরে জুমার খুতবা হয় 52টি। তাহলে এই 52টি খুতবাতে নিশ্চয় হালাল, হারাম, সুদ, ঘুষ সবকিছু আলোচনা হয়েছে। তো এরপরে যখন আলোচনা হয়েছে, তো একটা লোক হাত তুলে বলেন যে মৌলানা, আমি সুদ খেতাম, বিড়ি খেতাম, গুল করতাম, শুনেছি, ছেড়ে দিয়েছি। এরকম হাত তুলেন তো দেখি, তুলেন। একজন তুলেছেন। কি খেয়েছেন আপনি? বিড়ি ছেড়েছেন, তাই তো? আচ্ছা, সুদ ছেড়েছেন, এরকম হাত তুলেন তো।
একজন হাত তুলেছে। তাহলে এতটি লোকের মধ্যে একটার এদিকে একটা, দুটা হলো। বাকিগুলোর ব্যাপারে কি করবেন? না আজকে অন্তত নিয়াত করবেন যে আজকে ছাড়বো। দেখা যাক আজকে নিয়াত করেন কি করে ছাড়বেন। আমি যে দুটো আয়াত পড়েছি, এবার রাগটা উঠলে কিছু করার নাই। আমি পড়েছি কাফের মুশরিকদের আয়াত। এই কাফির মুশরিকদের আয়াত পড়লাম আর আপনাদের জন্য আমি সেটিং করতে গেলাম। কেন সেটিং করলাম? এই জন্য সেটিং করতে গেলাম যে তারা, তাদের চরিত্র আর আপনার চরিত্রের মধ্যে কতটুকু পার্থক্য আছে এটা আপনি বিবেচনা করেন। আপনি তো ভুরি ভুরি শুনছেন যে এটা চলবে না, এটা চলবে, এটা চলবে না, এরপরে তো আপনার পরিবর্তন নেই। তো তাদের সঙ্গে আর আপনার সঙ্গে কি পার্থক্য আছে? এই জন্য আমি এই দুটো আয়াত পড়েছি। এবার আমি একটা একটা করে বলবো, যদি সময় কম কিনা, না তো অনেক কথা বলা যেত। একটা কথা কি, এই যে নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেটগুলো যত মদ আছে ধরলাম, এক কথায় নেশাদার দ্রব্য, এটা বেড়েছে না কমেছে বলেন তো আপনারা? একটু সাক্ষী দেন, বেড়েছে না কমেছে? কি কথা বলবেন না আপনারা? বেড়েছে। তাহলে বাড়ছে, বরং কমছে না, বরং বাড়ছে দিন দিন। ওয়াজ নসিহতও বাড়ছে, আবার বিড়ি সিগারেটও বাড়ছে। তার মানে পরিবর্তন নেই। কিন্তু অথচ শুনেন, হাদিসটি বললেন আপনি মাথায় লোড নিতে পারবেন কিনা আপনি দেখেন। ইবনে মাজার 3375 নম্বর হাদিস আছে। বিশ্বনবী বলছেন, মুদমিনুল খমরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, নেশাদার সেটা যেই নেশাদার হোক না কেন, গোল হোক না কেন, বিড়ি হোক না কেন, সিগারেট হোক, খৈনি হোক, যেই কোনো নেশাদার হোক না কেন, তারা যদি নিয়মিত করে কন্টিনিউ খায়, আর পাশের বাড়ি আপনার কিনা দাস, আপনার কিনা মাঝি, গুপ্ত, সেন, যারা এক কথায় হিন্দু, যারা আপনার মূর্তি পূজা করে, আর মূর্তি পূজা করে যে অপরাধ করে, আর একজন মুসলমান যদি নেশাদার দ্রব্য নিয়মিত খায়, তাহলে বারবার এই একই অপরাধী। ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে, আপনি বিড়ি সিগারেট খেয়ে একই অপরাধ। এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। জি, এবার আপনি লোড নিতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু ওর সাথে আপনার সঙ্গে কোনো পার্থক্য নাই। ওরা খালি মূর্তি পূজা করে, হোম রম কম করে দিয়ে দিয়ে যা হলো সব করে নিলে, কিন্তু আর আপনি এদিকে চুরুক চুরুক টেনে দিলেন, একই বারাবার, কোনো পার্থক্য নাই। ও যেমন অপরাধ সমান, এ তো আপনি সমান অপরাধী। এরপরে আপনি বিড়ি ছাড়বেন তো, না ছাড়বেন না? ছাড়বেন না। মনে মনে বলছে যে আজকে এক মুঠা নিয়েছি, ছাড়বো কিনা, শেষ হোক, পয়সা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে চালে অন্তত, তারপর কেন দেখা যাবে। ইমান পাকা পুত্র নাই। যদি বলা এটা কার বাড়ি, বলছে মুসলমানের বাড়ি। কি নাম করছে? নূর ইসলাম। বাপরে, ইসলামের নূর আছে না ঘোড়ার ডিম আছে? নাম থেয়েছে নূর ইসলাম, মুসলমানের বাড়ি ওটা, কিন্তু ওর মধ্যে নেশার ওদের পকেটে গুজলিয়ে আছে। আজকালকার মা বোনরা বেশি এক্সপার্ট হচ্ছে কাতে জানেন? ওরা সবচাইতে বড় মারাত্মক ক্যান্সারে ভুগছে, তার নাম হচ্ছে গুল। মেয়েরা বেশি, আপনাদের এদিকে আছে তো নাকি? মেয়েরা গুল সবচাইতে পারদর্শী। ওরা কিভাবে পারদর্শী? স্টেশন যাবেন, বাসে চড়বেন, আগে মানুষ, আগেকার মা বোন যদি গুল করেছে তো আঁচলে বেঁধেছে, ওই 5 টাকা, আগেকার সময় 5 টাকা করে গুলের প্যান্ট, ক টাকা আমি জানি না, আগে 5 টাকা গুলের প্যাকেট এরকম করে নিলে, বেঁধে নিলে। কিন্তু এখন আর ওটা নাই, এখন মানে আধুনিক যুগ তো। ওরা আবার যারা গুল করে ওদের কোটা থাকে, কোটা, কোটা, হজমির কোটা, ওই 5 টাকা 10 টাকা দাম, দেখেননি? ওই হজমির কোটাতে সম্পূর্ণ গুল ভরে লাই, ভরে নিয়ে আবার আঁচলে বেঁধে লাই, বেঁচে যখন লাই, তখন দেখবেন যখন ওর নেশাটা জাগে, ও বাঁশেই থাক আর যেখানেই থাকুক, আর টেনেই থাক, যখনই ওর নেশা জাগবে, নেশা যখন জাগবে, মা বোন ভালো করে শোনেন, যখনই ওদের নেশা জাগছে, তখন কোটাটাকে খুলছে, খুব ঢিপি খুলে একবারে দিলে, বাম দিকে ট্রাক 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 করে ঢেলে দিলে, আর কে আছে না আছে ও দেখা দেখি নাই, নেশা জেগেছে মানে মুখে নিতে হবে। এবার তর্জনী আঙুল নিলে, আর নেওয়ার পর আবার কতখানি যে নিবে, একবার একখানি উঠিয়ে নিয়ে একবার ঢলারের ডেহিনে, একবার এইদিকে, একবার এইদিকে, মানে ও এখন দাঁত পরিষ্কার করছে, ও এমন ভাবে কচলাছে, তো মুখখানটাকে কালো পিকক্যানি করে দিয়া একদম এত নোংরা করে, আল্লাহ চাপাং 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 করে মরে। যখন ও গুলটা ফেলে,
ফেলার সময় আপনি লক্ষ্য করেছেন যে ওর মুখ দিয়ে কি বের হলো? যখন ওই থুতুটা ফেলে এত নোংরা ফেলে, মনে হয় বিলের পাছা দিয়ে যত নোংরা বের হয় না ওর মুখ দিয়ে বের হচ্ছে, এত নোংরা ফেলে। এরপরে ওরা ছাড়বে না। আর আমাদের বাপজি যারা এত বড় দাড়ি, বয়স হয়ে গেছে, বাপজি পোতা লাতি যা হয়েছে সব স্টার্ট, কোনো ব্যাপার নেই, এত বড় বড় দাড়ি সাদা সাদা, এর পরেও দেখবেন কিছু বাপকে মানে যখন উজু করতে ঢুকছে, ঢুকার সঙ্গে মানে লাস্টের বেলা মসজিদে 2003 মানে টানতে টানতেও আসছিল, এখন মসজিদের ভিতরে ঢুকতে হবে তো 3 পাক পাক করে টেনে দিয়ে একদম ঢুকলো, উজু করতে করছে বিসমিল্লাহ, মুখের দুর্গন্ধ লিয়ে আছে। ও চাচা ভালো করে শুনেন, চাচা তোমাকেই বলছি, কত বাপজি আছে খয়নি মুখে লিয়ে আছে, গন্ধই ভাই এত এখানে লিয়ে আছে, এরপরে ও এখান থেকে বাহি করে দিলে তো ওটা কি কিসের কোন আতরে সেন আছে ওটা? তুমি যখন উজু করছো, উজু করার সময় বিসমিল্লাহ করে তুমি উজু করলে, আর যখন তুমি নামাজে যাবা তুমি কি বলবা? তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই তো বলবা তুমি, কিন্তু তোমার যে মুখে দুর্গন্ধ লিয়ে আছো। অথচ আমরা ছোট কাল থেকে হাদিসটা সবাই জানি, সবারই মুখস্থ। কি মুখস্থ? যে মসজিদে ঢুকতে গেলে কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। যাবে গো? দুর্গন্ধে তো টিকা যাবে না, কেউ খাবে না, এটা সবাই আমল করছি। এটা যে কাঁচা পেঁয়াজ রসুন যদি খাওয়া না যায়, একটা হালাল জিনিস যদি খেয়ে মসজিদে ঢুকা না যায়, তাহলে তোমার মতন এই হারামখোর বিড়ি সিগারেট খয়নি ভুল করে তুমি কেমন করে মসজিদে ঢুকে আল্লাহকে ডাকছো? এটাকে তোমার ভাবা দরকার ছিল।